নমস্কার বন্ধুরা, গল্প কাকুর চ্যানেলের উপস্থাপনায় আবারও হাজির হয়েছি নতুন কাহিনীর সাথে আপনাদের কাছে। বন্ধুরা, এটি এমন একটি ভালোবাসার কাহিনী যেটা অন্যরকম সম্পর্কের মধ্যে। আমরা অনেক সময় দেখে থাকি ভালোবাসা না তো মানে কোনো সম্পর্ক, না কোনো বয়স এবং না কোনো বাধা। আমরা সমাজের কাছে এরকম অনেক সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ি যেটা সমাজ অবৈধ বলে মানলেও এই সম্পর্কটা গড়ে ওঠে। তো সেই রকম কাহিনীর সাথে আজ আপনাদের সাথে শেয়ার করব এবং এই কাহিনীটি অনেকটাই বাস্তবিক, কারণ আমাদের সমাজে এই রকম অনেক কাহিনী গড়ে ওঠে যেটা আমাদের অজান্তে এবং আমাদের কাছে এটিকে অনেকটাই খারাপ মনে হলেও এই ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। তো চলুন এই গল্পটিকে আজকে শুনি এবং এই চ্যানেলটিতে যারা প্রথম আসছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখতে, কারণ এরকম অনেক কাহিনী আছে যেটা অনেকটা বাস্তবিক, অনেকটা কাল্পনিক এবং অনেক প্রতিবেদন, যেটা আপনাদের মনের মতো প্রতিবেদন। বন্ধুরা, গল্পটি হলো কাকিমার সাথে ভালোবাসা, যেটা আমাদের সমাজের চোখে অবৈধ, কিন্তু এখানে ভালোবাসা কোনো কিছুই মানে না, না মানে বাধা, না মানে বিপত্তি এবং না মানে কোনো সম্পর্ক। যার সঙ্গে ভালোবাসা হওয়ার কথা হয়েই যায়, তা সেটা বয়সের তারতম্য হোক বা সম্পর্কের তারতম্য। বিকেলবেলা গ্রামের শান্ত পরিবেশে ছোট্ট বাড়ির উঠানে বসেছিলাম আমি। তখন কলেজে পড়ি। পড়াশোনার ফাঁকে গ্রামের বাড়িতে এসে মাঝে মাঝে সময় কাটাতাম। পাশের বাড়ি কাকিমা, যিনি আমাদের প্রতিবেশী, তার নাম মধুমিতা। তিনি ছিলেন মধ্যবয়সী, সুন্দরী ও হাসি খুশি একজন নারী। তার স্বামী প্রায়ই শহরের কাজ করতেন, ফলে তিনি বেশিরভাগ সময়ই একা থাকতেন। কাকিমার সাথে আমার সম্পর্কটি ছিল খুব স্বাভাবিক। ছোটবেলা থেকেই তিনি আমাকে চিনতেন, তিনি আমাকে অনেকটাই স্নেহ করতেন। কিন্তু যখন কলেজে ভর্তি হলাম তখন বুঝলাম তার প্রতি আমার অন্যরকম এক আকর্ষণ তৈরি হয়েছে। তার চোখের দিকে তাকালেই বুকের ভেতর একটা অদ্ভুত অনুভূতি হতে লাগতো। একদিন দুপুরে বাড়ির সবাই বাইরে গিয়েছিল, আমি তখন একা বাড়িতে ছিলাম। হঠাৎ করে কাকিমা আমাদের বাড়িতে এলেন। তার পরনে ছিল শাড়ি, খোলা চুল আর মিষ্টি হাসি। তো কাকিমা বললেন, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, তোর সাথে একটু গল্প করি। আমি একটু অবাক হলাম। অবশ্যই কাকিমা। তিনি বসে পড়লেন আমার পাশেই। তার গায়ে স্নিগ্ধ সুবাস আমাকে যেন আরও কাছে টেনে নিল। আমি তার দিকে তাকিয়ে থাকতে থাকতে যেন অন্যরকম কিছু অনুভব করছিলাম। কাকিমা আমার দিকে তাকিয়ে বললেন, তোর সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়। আমি হেসে বললাম, আপনি তো সবসময় হাসি খুশি থাকেন, আপনার মন আবার খারাপ হয় নাকি? হয়তো। তিনি গভীরভাবে আমার চোখের দিকে তাকালেন। তুই বুঝবি না, আমার জীবনটা এমনই, একা একা কাটে। তার কথা শুনে আমি একটু নড়ে চড়ে বসলাম। আপনার তো দাদা আছেন, আপনার একা লাগার কথা নয়? তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, কিন্তু সে তো প্রায়ই বাইরে থাকেন, ঘরে আমি একা। তার কথায় আমার বুকের মধ্যে কিছু একটা নড়ে উঠল। আমি নীরব হয়ে বললাম। তখনই কাকিমা আমার হাতটা ধরে ফেললেন। আমি চমকে উঠলাম, কিন্তু তার হাতের উষ্ণতায় আমার শরীর গরম হয়ে উঠল। তুই তো অনেকটা বড় হয়েছিস, তুই কি আমাকে বুঝতে পারিস? তার কণ্ঠে এক ধরনের কাতরতা ছিল। আমি কোনো কথা বলতে পারলাম না, শুধু চুপ করে তার হাতের উষ্ণতা অনুভব করেছিলাম। তার হাতের মৃদু চাপ আমাকে কেমন জানি আরও কাছাকাছি টেনে নিল। তার চোখে হঠাৎ এক অন্যরকম চাহনি। আমি হঠাৎ করে বুঝতে পারলাম আমারও তার প্রতি একটা দুর্বলতা তৈরি হয়েছে। কাকিমা ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলেন। আমি যেন পাথরের মতন স্থির হয়ে গেলাম। তার ঠোঁট আমার কানের কাছে এসে বললেন, আমি অনেক একা, তুই যদি আমাকে একটু ভালোবাসিস আমি হয়তো এই একাকিত্ব থেকে মুক্তি পাব। তার কথাগুলো আমাকে ভেতরে ভেতরে নাড়া দিতে থাকলো।
আমি নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ধীরে ধীরে তার দিকে ঝুঁকে পড়লাম। আমাদের ঠোঁট দুটো এক হয়ে গেল, আর সেই মুহূর্তের সময় যেন থমকেই গেল। কাকিমা কোমল ঠোঁটের স্পর্শ আমার হৃদয় জুড়ে এক ধরনের উত্তাপ ছড়িয়ে দিল। আমরা ধীরে ধীরে আরও কাছে আসছিলাম। তার শরীরের উষ্ণতা, তার শাড়ির কোমল ছোঁয়া সব কিছুই আমাকে মোহিত করে ফেলল। আমরা দুজনেই সেই মুহূর্ত নিজেদের মধ্যে হারিয়ে গেলাম। তারপর সেই বিকেলটা ছিল যেন স্বপ্নের মতন কেটে গেল। আমরা দুজনেই একে অপরের প্রতি আকৃষ্ট হয়েছিলাম, কিন্তু সেই আকর্ষণ যেন প্রেমের এক অদ্ভুত রূপ নিয়ে এসেছিল। কাকিমা আমার কানে কানে ফিসফিস করে বললেন, এটা আমাদের ছোট্ট গোপন গল্প, কেউ জানতে পারবে না। আমি মাথা নাড়ালাম, বুঝিয়ে দিলাম আমিও তার সাথে আছি। সেই দিন থেকে আমাদের সম্পর্কটা অন্যরকম হয়ে গেল। আমরা নিয়মিত দেখা করতে লাগলাম, গল্প করতাম, আর আমাদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হলো, যা একদিকে প্রেম, অন্যদিকে প্যাশন। তবে আমাদের সম্পর্কটা গোপন থাকলো, কেউ কিছু বুঝতে পারলো না, আর আমরা দুজনেই সেই গোপন সম্পর্কের মধুর স্বাদ নিতে লাগলাম। তো বন্ধুরা, এই ছিল আজকের কাহিনী, যেটা কাকিমার সঙ্গে ভালোবাসা। এইরকম অনেক সম্পর্ক আমাদের মাঝে গড়ে ওঠে, যেটা সমাজের চোখে অবৈধ হলেও আমরা সেই সম্পর্কটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যেতে থাকি, এবং সমাজের চোখকে ফাঁকি দিয়ে আমরা সেই সম্পর্কের বন্ধনে বেঁধে যাই। আশা করি গল্পটি ভালো লাগলো, এবং পরবর্তী গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে এই গল্প কাকুর চ্যানেলে। তো বন্ধুরা, সবাই এই চ্যানেলটিকে দেখতে ভুলবেন না। ধন্যবাদ।